মাদ্রাসার ছাত্রের জন্য আকাশের নূরের তৈরি ফেরেশতারা ডানা বিছায়া দেন, ডানা বিছায়া দেন মর্যাদার জন্য, সম্মানের জন্য। কি বিছায়া দেন? নূরের তৈরি ডানা বিছায়া দেন। আমাদের এলাকায় বড় কোনো মেহমান আসলে, বিদেশি মেহমান আসলে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কি হয় না? কথা বলেন। লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, সর্বোচ্চ সম্মান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমার কোরআন, আমার আল্লাহর কোরআন শেখার জন্য, আমার হাদিস শেখার জন্য যে সমস্ত তালিবুল ইলমরা ইলম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, ওই সমস্ত তালিবুল ইলমের সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তাদের পবিত্র ডানা বিছায়া দিয়ে তাকে সম্মান জানায়। কি জানায়? সম্মান জানায়। মাদ্রাসা ছাত্র বাড়ি থেকে 12 পর্যন্ত যখন মাদ্রাসা যায়, তার পায়ের নিচে ফেরেশতারা ফোর বিছায়া সম্মান দেয়। এমন কি রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়িতে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। যদি এই অবস্থা সে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আচ্ছা, প্রশ্ন হইল, একটা তালিবুল ইলম ওয়াজ শুনছে, হুজুর বলছেন মাদ্রাসা তালিবুল ইলম বাড়াইলে তার পায়ের নিচে ফেরেশতারা ফর বিছাইয়া দেয়। এখন সে আজকে ফেরেশতার কথা বুঝুন ভালো হইয়া, আজকে ফেরেশতার আগ বাঙ্গলিতাম, নাউজুবিল্লাহ। এটা দুঃসাহস দেখাইছে। তার লোক গীতা লাগাইলে আছে, মিস্টার ইংলিশ লাগানো আছে, আজকে ফেরেশতার আগ বাঙ্গলিতাম। ঘর থেকে যেমন বাড়ছে, ঘর থেকে বের হয়ে জুড়ে পাউডার এমনি মারছে উঠানো, তার আটু পর্যন্ত হুক নামারি ঢুকে গেছে। বেয়াদবির চূড়ান্ত ফল। বুঝছেন কথাটা? আমার ভাইয়েরা, আমি আবারও বলি, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা কখনো মিথ্যা হতে পারে না। পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়া বলতেছিলাম, তালিবুল ইলমের মর্যাদা বাড়াবার জন্য ফেরেশতারা সম্মান করে, আকাশে উড়ন্ত পাখিরা দোয়া করে, গর্তের পিপিলিকারাও দোয়া করে, সমস্ত মাখলুক তাদের জন্য দোয়া করে। এর উদ্দেশ্য হইল, তালিবুল ইলম যখন থাকবে দুনিয়াতে ইলম থাকবে, ইলম যখন থাকবে দুনিয়াতে আমলওয়ালা থাকবে, আলেম থাকবে, আমলওয়ালা থাকবে, আমলওয়ালা দিনদার যখন থাকবে দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে। আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত করবেন না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আকাশ ভাঙবেন না, জমিন ভাঙবেন না, দুনিয়ার নিজাম নষ্ট করবেন না। অথচ আমরা জানি একসময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হবে কি হবে না? ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানবুশ। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য খসে পড়বে, পাহাড়গুলো পুড়ে যাবে। এই সমস্ত অবস্থা হওয়ার পরে যেই দিনটা হবে, সেই দিনটার নাম হলো কিয়ামত। দিনটার নাম কি? কিয়ামত। কিন্তু কখন আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হইল, মাতা তাকুমুস সাআতু। হাদিসে জিবরিলের মধ্যেও আছে, জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ। নবীজি বলেন, মাল মাসউল আন নাবি আলামিনা সাইল। অর্থাৎ আপনি যাকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করনেওয়ালা, প্রশ্নবিত ব্যক্তি, কেউ জানে না কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা।
তারা প্রশ্ন করে, ও মুহাম্মদ কিয়ামত কবে হবে? কিয়ামত মস্করা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আমার বন্ধু জানায়া দাও কিয়ামত কবে হবে আপনিও জানেন না, দুনিয়ার কোনো মাখলুক জানে না, এর ইলম মাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি একমাত্র দুনিয়ার মানুষকে ভয় দেখাইবেন। কিয়ামত যে একদিন আসবে সকলকে সেইখানে সংগঠিত হতে হবে, সেই কিয়ামতের মাঠে উঠতে হবে। উঠা লাগবে নি কিয়ামতের মাঠে? সকল মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন। সমস্ত মানুষ দুর্দুন মুরদুন উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ দেখতে পারবে না। অর্ধেক উপরে সূর্য আসবে, জমিনটা তামারা হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা থাকবে, জাহান্নাম হুঙ্কার দিবে। এমন অবস্থা হবে সেই দিন। কিন্তু কবে হবে এটার ইলম আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলা মিনাস সাইল, কিয়ামত কবে হবে প্রশ্নকারীও জানে না, প্রশ্নকৃত ব্যক্তিও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কখন কিয়ামত করবেন একটা কথা জানিয়ে রাখো, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের দল, জেনে রাখো, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তবে জেনে রাখো এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর কোন বান্দা আল্লাহর নাম বলবে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না। তাহলে আল্লাহ আল্লাহ বললে ওলা থাকতে হইলে পাওয়ার হাউস কোথায়? না, কারেন্টের পাওয়ার হাউস তাকে থেকে বিভিন্ন এলাকায় সাপ্লাই দেওয়া হয়, এটা না বিষয়টা। অতএব দ্বীনের পাওয়ার হাউস, ইমানদারের পাওয়ার হাউস আল্লাহ আল্লাহ বললে ওলা সৃষ্টি হবে কোথা থেকে? এই সমস্ত প্রতিষ্ঠান থাকলে। ঠিক না বে ঠিক না? স্কুলে কলেজে এমনকি সরকারি মাদ্রাসাতে দ্বীনি সিলেবাস গুলোকে এমন ভাবে তারা ধ্বংস করে দিয়েছে, আগামী দিনগুলোতে এভাবে চলতে থাকলে ধর্মহীন মানুষে পরিণত হবে সবাই। ঠিক না বে ঠিক? এজন্য দ্বীনি শিক্ষা, আজকে ওরা বলে যদি দ্বীন শিখতে হয়, যদি কোরআন শিখতে হয়, যদি শরীয়তের মাসলা শিখতে হয়, তাহলে একমাত্র নির্ভেজাল প্রতিষ্ঠান দ্বীনি মাদ্রাসাগুলো। ঠিক না বে ঠিক? এজন্য রাসূল বলেন, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা টাকা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকতে হলে দ্বীনের কাজ থাকতে হবে, দ্বীনের দাওয়াত থাকতে হবে। দ্বীনের দাওয়াত থাকতে হইলে দ্বীনের দায়ী তৈরি হওয়া দরকার। দ্বীনের দায়ী তৈরি হওয়ালা জায়গা হলো দ্বীনি প্রতিষ্ঠান আর কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। পবিত্র কোরআনকে যারা গ্রহণ করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। ঠিক না বে ঠিক? এমনকি পবিত্র কোরআনে মাজিদের বিভিন্ন সূরাগুলো রয়েছে, আমরা যদি ঠিকমতো আমল করি এই সূরাগুলোর ফজিলত অসংখ্য 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 সওয়াব রয়েছে। সাধারণত একটা শুনে রাখবেন, ছোট ছোট কিছু আমল, মাগরিবের নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, হুয়াল্লাহুল্লাযী আসেনি, ভালো করে বুঝবেন। মা বোনেরা একটু খেয়াল করে শুনেন, নজুলের রহমতের সময় আয়াতুল কুরসি অথবা সূরা হাশরের শেষ 3 আয়াত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই তিনটা মাত্র আয়াত বইয়েও পড়া লাগে না, ওযু করেও পড়া লাগে না, কুরআন শরীফ মেলারও প্রয়োজন নাই। ওখানে অনেকের মুখস্থ আছে না নাই? এই সূরাটা, এই তিনটা আয়াত আপনি বাজার করতে যাইতেছেন, সময় কম, রান্না করতে যাইতেন মহিলারা, যদি হাঁটতে হাঁটতে বইতে বইতে রান্না তৈরি করতে করতে এই তিনটা মাত্র আয়াত মাগরিবের বাদে পড়েন অথবা ফজরের পরে পড়েন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, সাহাবীরা ও আমার উম্মতরা শুনো, ওই লোকটা যদি যেই মাগরিবের বাদে এই তিনটা
পাঠ করলো, লোকটা যদি রাত্রিবেলায় মারা যায় ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে, জান্নাতি হয়ে যাবে। আর যদি ফজরের পরে পড়ে তাহলে ওই ব্যক্তি দিনের বেলায় মারা গেলে জান্নাতি। তাছাড়া নবীজি বলেন যেই ব্যক্তি ফজরের নামাজের পরে পড়লো মাগরিব পর্যন্ত তার জন্য নূরের তৈরি 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে।